পরীক্ষা দিতে পারবে না? এ কি বলছো? আমি ঠিকই বলছি স্বপ্না, শুধু এইটুকু জেনে রেখো, আমি মা বাবার বোনকে নিয়ে ভীষণ অসুবিধায় আছি। পত্রিকায় টাকা চুরির যে নিউজ তুমি পড়েছ, সেই টাকার চেক আমার ভাই চুরি করে নিয়েছে। তাই নাকি? হ্যাঁ স্বপ্না। রানা, তোমার এখন কি অসুবিধা আমাকে বলো। যদি কোনো উপকারে আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। তুমি শুধু দোয়া করো আমি যেন আমার মা বাবার মুখের হাসি চিরদিন ধরে রাখতে পারি। চলি। ওদের এমন কি অসুবিধা হয়েছে? রানা, তুই তো জানিস আজমল সাহেবের ছেলের সঙ্গে লিপির বিয়ের দিন তারিখ ঠিক হয়ে আছে। সময় তো আর বেশি নেই, তাই বলছিলাম তুই একবার ওনাদের বাড়িতে গিয়ে আমাদের এই দুরবস্থার কথা বলে জেনে আয়, ওরা আমাদের এই বস্তিতে এসে লিপিকে বউ করে নিয়ে যাবে কিনা। আমার মেয়ে অন্ধ হলেও আপনার ছেলেকে সুখী রাখবে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন এ বিয়ে হবে। হ্যালো শুনুন শুনুন, হ্যালো। এই নিয়ে ভাবনার তিনটি বিয়ের সম্বন্ধ ভেঙে গেল। ভাই, তুই বলেছিলি আমার মেয়ের অন্ধত্বের কারণে কেউ যদি তাকে বিয়ে না করে তাহলে আল্লাহ যেন তোর ছেলেকে এখানে পাঠায়। কই, সে তো এলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজমল সাহেব আছেন? জি আছেন। আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। আপনি বসুন, আমি খবর দিচ্ছি। জানিস, এ নিয়ে আমি অনেককেই বলেছি, কিন্তু ভাবনার মতো অন্ধ মেয়েকে কেউ বিয়ে করতে চাইল না। আল্লাহ যে কেন তোমার মতো মেয়েকে অন্ধ করে রেখেছে? আমার জন্য তুই কেন এত দুঃখ পাস? আমার তো কোনো দুঃখ নেই রে। তুমি অন্ধ, কিছুই দেখতে পাও না, অথচ বলছো তোমার কোনো দুঃখ নেই। না, নেই। কারণ আমি তো জন্ম থেকেই দুনিয়ার কোনো কিছুই দেখিনি। তাই তোরা কেমন, দুনিয়ার আলো বাতাস গাছপালা পশু পাখি কেমন, তার কোনো উপলব্ধিও আমার নেই। তাই দুঃখ নেই। আচ্ছা বাবু, তুমি কি আমাদের কোনোদিনও স্বপ্ন দেখতে পাও না? না, আমার স্বপ্ন আমার বাস্তব দুটোই অন্ধকার। জানো বাবু, তোমার এসব কথা শুনলে আমার বুকটা ফেটে যায়। ইচ্ছা হয় আমার দুটো চোখ তোমাকে দিয়ে আমি নিজে অন্ধ হয়ে যাই। না রে, ও কথা মুখে আনিস না ভাই, ও কথা মুখে আনিস না। আপনাকে তো সবই বললাম, এখন আপনার সম্মতি পেলেই। তুমি বলেছো তোমার গায়ের রক্ত বিক্রি করে ওদের দুবেলা খাইয়েছো। তোমার মতো ভালো মানুষ হয় না, তাই ওদেরকে নিয়ে বস্তিতে উঠিয়েছো। তুমি কিছু মনে করো না বাবা, আমারও একটা সমাজ আছে, তাই আমি আমার ছেলেকে ওই বস্তিতে নিয়ে গিয়ে কিছুতেই বিয়ে করাতে পারবো না। তাহলে আমার মান সম্মান সব চলে যাবে। কিন্তু আঙ্কেল, মানুষ বস্তিতেই থাকুক আর প্রাসাদেই থাকুক, মানুষ সবই সমান। আমি সবই বুঝি, তবুও। বাবা, মিস ভাবনা। আপনার কণ্ঠ শুনে চিনতে পেরেছি আপনি মিস্টার রানা। বাবা, উনি আমাকে সেদিন বাঁচিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা। বাবা, একটু আগে উনি ঠিকই বলেছেন, দুনিয়াতে সব মানুষই সমান। আজ ওনারা গরিব হয়ে গেছেন, কাল তো আমাদেরই অবস্থা হতে পারে। তুমি ওনাকে এভাবে নিরাশ করে ফিরিয়ে দিলে আল্লাহ নারাজ হবেন। তুমি ওনাকে কথা দিয়ে দাও বাবা। ঠিক আছে মা, তুই যা।